হ্যালো এভরিওয়ান, আমি অমিত দাস। পরীক্ষা পে চর্চা 2025-এ পার্টিসিপেট করার জন্য রেজিস্ট্রেশন প্রসেসের উপর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। পরীক্ষা পে চর্চা 2025-এ অংশগ্রহণের জন্য টিচার রেজিস্ট্রেশন কিভাবে করা যাবে তা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিওটি আমরা আরম্ভ করি। তো শুরুতে মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার খুলে নিতে হবে এবং সার্চ অপশনে গিয়ে লিখতে হবে পরীক্ষা পে চর্চা 2025 লিখে সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইটের লিংক আসবে এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটটি খুলে নিতে হবে। ওয়েবসাইটটি খুলে যাওয়ার পর আপনারা স্ক্রিনে হোম পেজ দেখতে পারবেন। ওয়েবসাইটটি খুলে নেওয়ার পর একটু নিচের দিকে যেতে হবে এবং স্ক্রিনের উপরের বাম পাশের অংশে লক্ষ্য করতে হবে। এখানে দেখুন একটি অপশন দিয়ে দেওয়া হয়েছে, লেখা আছে পার্টিসিপেট নাও। এবার এই অপশনে ক্লিক করতে হবে। তারপর ওয়েবসাইট আপনাদেরকে সরাসরি নিচের অংশে নিয়ে আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। একটু নিচের দিকে বাম পাশে লক্ষ্য করুন, লেখা আছে টিচার ফর টিচার্স। তো টিচার রেজিস্ট্রেশন করার জন্য এই অপশনে লক্ষ্য করতে হবে। এখানে দেখুন একটি অপশন আছে, লেখা আছে ক্লিক টু পার্টিসিপেট। এ দেখুন লেখা আছে ক্লিক টু পার্টিসিপেট। তো টিচার রেজিস্ট্রেশন করার জন্য ক্লিক টু পার্টিসিপেট এই অপশনে ক্লিক করতে হবে। সাথে সাথে এই পেজটি খুলবে। এখানে দেখুন লেখা আছে লগ ইন টু ইয়োর ইনোভেট অ্যাকাউন্ট। তো লগ ইন করার জন্য বলা হচ্ছে। তো লগ ইন করার জন্য এখানে দেখুন লেখা আছে ফুল নেম, তার নিচে যে বক্স আছে এই বক্সে টিচারের ফুল নেম বা পুরো নাম বসিয়ে দিতে হবে। তারপর দেখুন লেখা আছে মোবাইল নাম্বার অবলিক ইমেল আইডি। তো মোবাইল নাম্বার বা ইমেল আইডি যে কোনো একটি এই নিচের বক্সে বসিয়ে দিতে হবে। তারপর এখানে দেখুন অপশন আছে, লেখা আছে লগ ইন উইথ ওটিপি। তো এই অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর আপনাদের দেওয়া মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে একটি ওটিপি চলে আসবে। এখানে দেখুন লেখা আছে এন্টার ওটিপি, তার নিচে যে বক্স আছে এই বক্সে দেখে দেখে ওটিপিটি বসিয়ে দিতে হবে এবং সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর এই পেজটি খুলবে। এই পেজটির উপরের বাম পাশের অংশে যদি লক্ষ্য করেন তাহলে দেখুন এখানে লেখা আছে টিচার ফর্ম। তো টিচার রেজিস্ট্রেশন করার জন্য একটি রেজিস্ট্রেশন ফর্ম বেসিক্যালি অনেকগুলো তথ্য দিয়ে পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন ফর্মটি অটোমেটিক্যালি নিচে চলে আসবে। এখানে দেখুন লেখা আছে পার্টিসিপেট অ্যাজ টিচার। তো টিচার হিসাবে পার্টিসিপেট করছেন। তো টিচার হিসাবে পার্টিসিপেট করার জন্য নিচের রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে। এখানে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলোতে তথ্য আপলোড করে দিতে হবে। যে যে পয়েন্টের সঙ্গে রেড স্টার মার্ক আপনারা দেখতে পারবেন এই পয়েন্টগুলো অবশ্যই কিন্তু পূরণ করতে হবে, আর যেগুলোর সাথে স্টার মার্ক নেই এগুলো স্কিপ করা যাবে। তবে প্রয়োজনে একসাথে ফিল আপ করে দিলে ভালো হবে। তো চলুন দেখে নেই এই রেজিস্ট্রেশন ফর্মে কি কি তথ্য চাওয়া হয়েছে। তো শুরুতে দেখুন লেখা আছে টিচার ডিটেলস। এই সেকশনে টিচারের বেসিক কিছু ডিটেলস দিতে হবে। কি কি ডিটেলস লাগবে আমি এক এক করে বলে দিচ্ছি। শুরুতে দেখুন লেখা আছে টিচার নেম। টিচারের নাম লিখতে হবে। এই বক্সে টিচারের ফার্স্ট নেম এবং এই বক্সে টিচারের লাস্ট নেম বসিয়ে দিতে হবে। তারপর ইমেল আইডি, এই বক্সে ইমেল আইডি বসাতে হবে। আর ডান পাশের বক্সের উপরে লেখা আছে মোবাইল নাম্বার, তো এই বক্সে মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে। তারপর জেন্ডার সিলেক্ট করতে হবে। ক্লিক করলে লিস্ট খুলবে, লিস্ট থেকে টিচারের জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। তারপর ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। ক্লিক করলে ক্যালেন্ডার খুলবে, ক্যালেন্ডার থেকে টিচারের ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে। তারপর সাবজেক্টস ডট, ওই পার্টিকুলার টিচার কোন সাবজেক্ট পড়ান তা নিচের এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। টিচার ডিটেলস সেকশন, এই সেকশনে কি কি তথ্য দিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী সেকশন দেখব। পরবর্তী সেকশনটি হচ্ছে স্কুল ডিটেলস। এই সেকশনে উক্ত টিচারের স্কুল ডিটেলস দিতে হবে। এখানে শুরুতে আছে স্কুল নেম, এই বক্সে স্কুলের নাম লিখে দিতে হবে। তারপর বোর্ড সিলেক্ট করে নিতে হবে। ক্লিক করলে লিস্ট খুলবে, লিস্ট থেকে বোর্ড সিলেক্ট করতে হবে। তারপর অ্যাড্রেস, স্কুলের অ্যাড্রেস এই বক্সে বসিয়ে দিতে হবে। কান্ট্রি, এখানে দেখবেন অটো সিলেক্ট হয়ে আছে। এবার স্টেট অবলিক ইউনিয়ন টেরিটরি সিলেক্ট করে নিতে হবে। ক্লিক করলে লিস্ট খুলবে, লিস্ট থেকে স্টেট অবলিক ইউনিয়ন টেরিটরি সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচে বাম পাশে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। ক্লিক করলে লিস্ট খুলবে, লিস্ট থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। ডান পাশে আছে পিনকোড, এই বক্সে পিনকোড বসিয়ে দিতে হবে। তো স্কুল ডিটেলস এই সেকশনে
কি কি ডিটেলস লাগবে আশা করি আপনারা দেখতে পেয়েছেন। পরবর্তীতে একটি সেকশন আছে, লেখা আছে অ্যাক্টিভিটি। তো এখানে আপনারা দেখবেন কয়েকটি প্রশ্ন আছে এবং প্রতিটি প্রশ্নের নিচে কয়েকটি অপশন আছে। তো এই সেকশনে কি করতে হবে, প্রতিটি প্রশ্ন পড়তে হবে এবং নিচে দেওয়া অপশনগুলো থেকে সঠিক অপশনটি ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। তো কোয়েশ্চেনগুলো পড়বেন এবং সঠিক যে অপশন সেটা ক্লিক করে সিলেক্ট করে নেবেন। এখানে মোট 5টি কোয়েশ্চন আছে, তো প্রতিটি কোয়েশ্চন পড়তে হবে এবং সঠিক অপশন সিলেক্ট করে দিতে হবে এক এক করে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা লাস্ট সেকশনে চলে এসেছি। দেখুন লেখা আছে কোয়েশ্চন টু PM। Submit a question of your choice related to life skills, exam preparation and stress, career guidance and more that you would like to ask the Prime Minister. এখানে লেখা আছে in not more than 500 characters। তো মাননীয় প্রধানমন্ত্রীজির উদ্দেশ্যে উক্ত টিচারের কোয়েশ্চন এই বক্সে লিখে তা পাঠানো যাবে। তো টিচারের যে কোয়েশ্চন আছে লাইফ স্কিলের উপর, এক্সাম প্রিপারেশনের উপর অ্যান্ড স্ট্রেসের উপর, কেরিয়ার গাইডেন্সের উপর, তো এগুলোর উপর যে কোয়েশ্চন আছে বা যদি কোনো কোয়েশ্চন থাকে তাহলে এই বক্সে লিখে দিতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে কোয়েশ্চন 500 ক্যারেক্টার্সের ভিতর হতে হবে। তো মাননীয় প্রধানমন্ত্রীজির উদ্দেশ্যে উক্ত টিচারের কোয়েশ্চন এই বক্সে লিখে দিতে হবে। তারপর এখানে দেখুন একটি আন্ডারটেকিং অটো সিলেক্ট হয়ে আছে, এটা এভাবেই রেখে দিতে হবে। তো একবার আবারও চেক করে নিতে হবে যে এই রেজিস্ট্রেশন ফর্মে যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে পূরণ করা হয়েছে কিনা। যদি দেখা যায় সবকিছু ঠিকঠাক আছে তাহলে দেখুন এখানে সাবমিট অপশন দিয়ে দেওয়া হয়েছে, সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর স্ক্রিনে এরকম একটি মেসেজ আসবে। দেখুন লেখা আছে নো চেঞ্জেস অবলিক মডিফিকেশনস উইল বি পারমিটেড আফটার সাবমিশন, আর ইউ শিওর টু প্রসিড। তো যদি শিওর থাকেন তাহলে ওকেতে ক্লিক করে দিতে হবে। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে রেজিস্ট্রেশন ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং এরকম একটি পেজ খুলবে। দেখুন এখানে লেখা আছে পার্টিসিপেট অ্যাজ টিচার, ইউ হ্যাভ সাকসেসফুলি submitted your participation in Pariksha Pe Charcha 2025. The certificate will be available from 1st February 2025. তো টিচার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো টিচার রেজিস্ট্রেশন সম্পন্ন হলো। তো পরীক্ষা পে চর্চা 2025-এ অংশগ্রহণের জন্য টিচার রেজিস্ট্রেশন কিভাবে করা যাবে আশা করি আমি আপনাদের বুঝিয়ে দিতে পেরেছি। তো আপনারা এই ভিডিও দেখার পর আশা করি আপনাদের টিচার রেজিস্ট্রেশন খুব সহজেই করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না, ভিডিওটি এখানে সমাপ্ত করব। এই ভিডিওটি দেখা হয়ে গেলে ভিডিওটি সকল শিক্ষক শিক্ষয়িত্রীদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।